নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 18ই জুলাই, বৃহস্পতিবার। আজকে যখন আদিকে নিয়ে আসবো স্কুল থেকে, তখন হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামলো যে কি বলবো। কিছুক্ষণ তো ওয়েট করতেই হলো ঘরে। কি করব, অত বৃষ্টিতে তো যেতে পারবো না। তো চলুন কি করলাম যতক্ষণ আদিকে নিয়ে আসিনি, চলুন দেখাই। এই ব্যালকানিতে আমি দাঁড়িয়েছিলাম, দেখছি অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। জানলাম বোধহয় হালকা ঝিরিঝিরি হবে, কিন্তু না, কিছুক্ষণ পর থেকে একদম মুষলধারায় শুরু হয়ে গেছে বৃষ্টি। আর বৃষ্টি মানেই তো জানেন আমার গাছপত্র আছে, কারণ সেগুলোকে একটু তাহলে বৃষ্টির জল খাইয়ে নিলে কেমন হয়। তো সেই ভাবছিলাম, ডাক্তারকে দেখছি, এই দেখুন, দেখছেন কিরম মুষলধারায় বৃষ্টিটা নেমেছে। কিভাবে যাব বলুন তো? সেও বেচারা ভিজে যাবে, আমি তো ভিজবই। তার বই খাতা আছে, তো ভাবলাম যে সব বাচ্চারাই তো স্কুলে এখন আটকা থাকবে, চিন্তা নেই। এত বৃষ্টিতে কারোরই প্যারেন্টসরাও তাড়াতাড়ি আসতে পারবে না। দেখছেন আমাদের এইটুকুনি বৃষ্টিতেই আমাদের নিচের যে রাস্তাটা, ওখানে জল জমে গেছে। চারিদিকটা এত সুন্দর লাগছে, কি বলবো। এই দেখুন সামনের এই রাস্তাটায় জল জমে গেছে, আর খুব জোরে বৃষ্টিটা হচ্ছে। এই দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর ভিজে গেছে। আরও সব গাছগাছালি আছে, এগুলোকে ভাবলাম না এখানে রাখলে হবে না, একটু বাইরে রাখতে হবে। বাইরে খুব ভালো বৃষ্টির জলটা আসে। বাইরে বলতে আপনারা জানেন, যেখানে আদি আগেরবার খুব ভিজছিল বৃষ্টিতে। এখানে মানি প্ল্যান্ট গাছটা বাদে মোটামুটি যতগুলো গাছ আছে আমি এখানে সব নিয়ে রেখে দিয়েছি। এখানে বৃষ্টির জলটা বেশ ভালো আসছে। দেখছেন বৃষ্টির জল পেয়ে গাছগুলো কত সবুজ হয়ে গেছে দেখতে। বেশি কিছু গাছ নেই, কিন্তু যে কটা ছিল সব কটাকে এখানে রেখে দিয়েছি। আর অনেকেই ভাবছেন বৃষ্টির জলটা আসছে কোথা থেকে। এই যে আমাদের এই ছাদের এখানে একটা জায়গা ফাঁকা আছে, তো এইখান থেকে আপনার বৃষ্টির জলটা আসে। তাই জন্য তো যখন আদি ভিজতে চায় তো এখানেই দাঁড় করিয়ে ভিজিয়ে দিই, নিচে আর পাঠাই না। আর এই দেখুন কি জোরে বৃষ্টিটা হয়েছে, যার জন্য দেখুন এইখানে দুটো গাছও কিন্তু বৃষ্টির জলে ভালো মতন ভিজে গেছে। তাই ওদেরকে আর আলাদা করে জল দিতে হয়নি। আর কতক্ষণই বা বসবো বলুন তো। দেখলাম একটু হালকা হয়েছে বৃষ্টিটা, তো চললাম আদিকে নিতে। দেখছেন কেমন জল জমে গেছে। আর এই দেখুন, ভাবছিলাম লোক হবে না রাস্তায়, কিন্তু না, ভালোই লোক আছে, সবাই ভিজছে রাস্তাতে। আমি ওই দিক দিয়ে আসছিলাম, তো দেখলাম অনেকেই ভিজছে রাস্তাতে। মাঠটাতেও জল হয়ে গেছে। আর এই দেখুন এই গলিতেও কিন্তু জল, ঠিক আমাদের গলির মতনই। আর ভয় লাগছে, এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখুন তারই মধ্যে অভিজিতের একটা স্টুডেন্ট আমাকে দেখে লুকিয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজছে, বলে দেবো তার স্যারকে, তাই জন্য পালাচ্ছে আমাকে দেখে। দেখুন, আর আমি ঠিক ধরেছি, বৃষ্টিটা ভালোই জোরে হয়েছে, ছোটো গেটের কাছে জল জমে গেছে। ভাগ্যিস আদির জন্য একটা স্লিপার নিয়ে নিয়েছি রেনকোটের সাথে সাথে। আর এই যে তাকে দেখুন, বুঝছেন, রেনকোটটা ওর বাবার, ওই ওপরের যে জামাটা ওটা নিয়ে এসছে, কারণ আদির তো রেনকোট নেই। আর তাকে দেখুন জল পেয়েছে, আর তাকে কি আটকায়। দেখেছেন যেখানে যা জল পাচ্ছে নিয়ে খেলছে। ওর স্কুলের ম্যাম বলছে, ভালো করেছেন ম্যাম আপনি একটা স্লিপার নিয়ে এসেছেন। হ্যাঁ, ছোটো গেটটার সামনে জল জমে আছে, দেখলাম। দেখুন কি বলবে, বৃষ্টি হচ্ছে, দেখুন মাথায় টুপিটা খুলে ভিজতে ভিজতে যাচ্ছে। ওর জন্য নাকি আমি রেনকোট নিয়েছি। আর এই দেখুন এখানে একটা শালিক পাখি বসে সুন্দর ভিজছে, ভিজতে ভিজতে এখন ওইদিকে চলে গেল। আমার ছেলেটাও দেখুন দৌড়ালো। যেখানে জল দেখছেন কীরকম, যেখানে একটু জল পাচ্ছে সেখানে দেখুন শুরু খেলা। উফ, অনেক কষ্ট তাকে ঘরে নিয়ে এসেছি। যেখানে জল পাচ্ছে সেখানে ছপ ছপ করে শুধু খেলেই যাচ্ছে। এবারে ওকে একটুখানি মাথাটা আর গাটা হালকা করে ধুয়ে দেবো, যেহেতু ভিজে গেছে, শরীর খারাপ হয়ে যাবে। আর এই দেখুন নাচছেন। আমাদের দেখুন ব্যালকানিতেও কিন্তু ভালো বৃষ্টির জল কিন্তু এসছে।
এখন একটু বৃষ্টিটা কমেছে, একটু হালকা ধরেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যাই আদিকে একটু স্নান করিয়ে দিই, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আজ এখানেই বিদায়।